একজন উপদেষ্টার গাড়িতে যদি বাড়ি দেওয়া হয়, সে যদি জানের ভয়ে পালিয়ে যায়, তো তাহলে বুঝতে হবে যে তাদের পজিশনটা আসলে কি। মানে জনগণ তাদেরকে এতদিন দেখতে চায় নাই, এটাও তাদেরকে ফিল করতে হবে। জনগণ চেয়েছে যত দ্রুত সম্ভব এটা করতে। আর এই ধরনের বিষয়গুলোর কারণেই কি আপনি মনে করেন যে তারাও চায় যে দ্রুত নির্বাচন দিয়ে? তারাও সবাই চায় না, কিন্তু বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং আরও কয়েকজন যারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা জানে যে এরপরে তাদের আর মানে সেফ এক্সিট থাকবে না। যারা চাচ্ছেন না বলে আপনি মনে করেন এর মধ্যে আছে, এরকম ভাবছেন বা মনে করছেন, তারা কেন চায় না? তারা চায় না, এই আরামায়েশের জীবন তার পাবে না। প্রোটোকল নিয়ে চলছে, যেখানে যাচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, এখানেও তারা ভালো একটা মানে বেতন পাচ্ছে, ভালো বাড়িঘর পাচ্ছে। জি, এটি তো বলার অপেক্ষা রাখে না যে একজন উপদেষ্টা বা সরকারে থাকলে উনি কি সুযোগ সুবিধায় থাকেন, কিন্তু একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন, দুইজন, 2, 4, 5 জন, 10 জনের মেন্টালিটি যদি এই ধরনের হয়, তাদের সেই মেন্টালিটি তো এই প্রায় 18 কোটি লোকের জনগণের উপর চাপিয়ে দিতে নিশ্চয়ই তারা পারে না, এবং জনগণও সেটা মেনে নেবে না। তারা সেটা তো চেষ্টা করেছিল, কিন্তু তারা তো সেটা ব্যর্থ হয়েছে, এবং একাধিক ইনসিডেন্ট ঘটেছে যেখানে প্রমাণিত হয়ে গেছে যে দে আর নট ফিট ফর দিস জব, ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেছে। তো আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে যারা সাফার করছে তাদেরটা তো আগে আপনাকে চিন্তা করতে হবে। এই যে মানে ধরেন কথা বলি যে আপনার বেক্সিমকো বন্ধ করেছে, ঠিক আছে, বেক্সিমকো সালমান রহমান খুব বাজে লোক, সে 1000 কোটি টাকা পাচার করেছে, তাকে আপনি একবার না, তাকে 100 বার শুলে চড়ান। বাট হোয়াট অ্যাবাউট দ্য লেবার্স, ওয়ার্কার্স? এই যে তার বিভিন্ন প্রজেক্টে, তার বিভিন্ন টেক্সটাইল মিল বা ওই গার্মেন্টসে প্রায় 1 লক্ষ শ্রমিক আছে যারা আজকে 1 বছরের উপরে বেকার।